আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ঘুরতে এলাম মুন্সিগঞ্জের একটি ছোট্ট গ্রামে। নাম তার সুভাষপুর। সত্যি এখানে সুবাস আসে কিসের জানেন? সবুজের। মাশাআল্লাহ, আল্লাহর প্রকৃতির ঘ্রাণ কতই সুন্দর, না আসলে বুঝতে পারবেন না। চলুন আমরা এখন হাঁটতে 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 দেখি কোথায় কি খেতি করা হয়েছে চাষি ভাইদের, কৃষক ভাইদের হাতের ছোঁয়া। কি কি আমাদের আশেপাশে ফসল ফলছে। হ্যাঁ, এখন আমরা তাই দেখব, সব কিছুই দেখব। কিন্তু তার আগে আশেপাশে যে লোভনীয় শাকগুলো ফুটে আছে, এগুলো না তুলে কি পারি? আমরা যে শাক পাগলি, এই যে শাকগুলো তুলছি, মাশাআল্লাহ বৃষ্টির কারণে সব শাকগুলো ধুয়ে পরিষ্কার তরতাজা হয়ে গেছে। এমন শাক ভাজি করে না খেলে কি হয় বলেন? আর যারা আমরা শহর থেকে গ্রামে আসি, আমাদের কাছে এই শাক, পুঁই শাক প্রচুর পছন্দের হবে। আর যে বাবুটা দেখছেন না, এ কিন্তু আমার জন্য নির্দ্বিধায় চুপচাপ করে শাক তুলছে। এর চোখগুলো কিন্তু বিড়াল চোখ, আমার খুব খুব পছন্দের। বাবুটার নাম আমি ভুলে গেছি, যদিও বেড়াতে এসেছি আমরা। আমাকে খুবই পছন্দ করে, একটু পরপর আমার দিকে তাকায়, একটু পরপর আমার দিকে তাকায়। আমি যে তাকাই, ও লজ্জা পায়, ও লজ্জা পায় আর দৌড় দেয়। দেখেন না কিভাবে দৌড় দিচ্ছে। এই পেঁপে, মাশাআল্লাহ কত সুন্দর পেঁপে, দেখেছেন? ছোট্ট একটি গাছে। আল্লাহর কি নেয়ামত। গ্রামে আসবেন, পেঁপে দেখবেন, আরও কত কিছু। এই যে কাকরোল হইছে, মাশাআল্লাহ কত সুন্দর কাকরোল ক্ষেত। দেখেছেন এভাবে সরাসরি কাকরোল? বাজারে কিনতে পাইছেন, কিন্তু দেখতে তো পান না এভাবে খেতিতে। এই যে কাঁচামরিচ, এটা কিন্তু আমাদের দেশীয় কাঁচামরিচ, বাংলাদেশের মানুষের হাতে তৈরি, চাষ করা। কত সুন্দর, তাই না? বাংলাদেশের কৃষকদের মাথায় অনেক বুদ্ধি আল্লাহ দিয়ে রাখছে। এই যে বেড়া দিয়ে চারোদিকে ঘেরাও করা, নতুন বইয়ের মতো কি যেন একটা লুকায় রাখছে। হ্যাঁ, এটা পানের ক্ষেত। হ্যাঁ, ঠিক ধরতে পারছেন, পানের ক্ষেত। এখন আমাদের যাওয়ার পালা। দেখি যেতে যেতে আমরা কি পাই সামনে। তো অনেক কিছুই তো আজকে আপনাদের অল্পের মধ্যে দেখিয়ে দিলাম। যদি আজকের ভিডিও আমাদের ভালো লাগে, লাইক এবং কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। নেক্সট টাইম অবশ্যই আরও ভালো কিছু নিয়ে আসবেন ইনশাআল্লাহ।